আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন অন্তন। খুব সহজ এবং গড়ে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমি অন্তন তৈরি করেছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। চিকেন অন্তন তৈরি করার জন্য এখানে আমি কিছু মাংস নিয়েছি। এখানে 1.5 কাপের মতো মাংস আছে। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটায় বেটেও নিতে পারবেন। এরপর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে এখানে দিচ্ছি 1/4 চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, একদম মিহি কুচি করে হাফ টেবিল চামচের মতো এখানে রসুন কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 3টা কাঁচা মরিচ ভিতরে বিচিটা ফেলে দিয়ে একদম কুচি করে দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ আমরা যেহেতু সয়া সস ব্যবহার করি, যে সয়া সসের লবণ থাকে। এখন সব কিছু উপকরণ এই মাংসের যে পেস্টটা আছে সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমি এক পাশে রেখে দেব। এদিকে আমি এখানে শীট নিয়েছি, এখানে সমোসার শীট আছে। আমি এটা আমার ঘরে তৈরি করা। কেউ যদি চান ঘরে বানাতে, তাহলে ভিডিও শেষে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারবেন, কিংবা এটা কিনতেও পাওয়া যায়। আপনারা কিনা শীট দিয়েও এই অন্তটা তৈরি করে নিতে পারবেন। আমি এখান থেকে একটা শীট নিয়ে নিলাম। এরপর আমি এখানে মাছ বরাবর একটা ব্রাশের সাহায্যে এমনি নর্মাল যে পানি আছে সে পানি এখানে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ এটা অনেকটাই শুকনো আছে। তার জন্য এখানে একটু পানিটা ব্রাশ করে দিলে আমরা যখন এই মাংসের কিমাটা এখানে দিব তখন খুব সুন্দরভাবে এটা সেট করা যাবে। আমি এখান থেকে যে মাংসের পেস্টটা তৈরি করেছি 1 টেবিল চামচের মতো মাছ বরাবর বসিয়ে দিচ্ছি। এখন আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারবেন। এই দেখেন, আমি মাছ বরাবর মাংসর যে কিমাটা ছিল বসিয়ে দিয়ে এই যে মাছ কোনাকুনি আড়াআড়িভাবে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে তারপর এই দুই পাশে মাংস সাইড দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছি, যাতে যখন আমরা ভাজবো তখন যেন এটা চুলার তাপে এবং খুলে যেন না আসে, তার জন্য এটাকে একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এরপর হাতে নিয়ে এই দিকে একটু চেপে নিয়ে দুটো মাথাকে একসাথে করে বসিয়ে দিলেই আপনাদের চিকেন অন্তন একদম রেডি। এই তো দেখতে পাচ্ছেন, খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এটা ঠিক একটা ফুলের মতো কিংবা অনেকটা নৌকার মতো দেখা যাচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আপনারা সবাই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দিচ্ছি। মাছ বরাবর আবার একটা ব্রাশের সাহায্যে নর্মাল পানি আমি দিয়ে নিচ্ছি। এরপর আবারও ওইখান থেকে মাংসের যে কিমাটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে 1 টেবিল চামচের মতো আবারও মাছ বরাবর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আবারও আমি যে কোনাকুনি ভাজে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়ে, এবং মাংসের যে দুই সাইড দিয়ে এরকম আমরা একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এরপর আবারও যে আগের শেপে ঠিক একইভাবে এখানে আমি একটু পানি দিয়ে নিব, কারণ যদি পানি না দেন তাহলে এটা যখন আমরা ভাজবো তখন এটা খুলে আসার সম্ভাবনা থাকবে। পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এতে দেখেন একটু চাপ দিয়ে দুটো মাথাকে একসাথে লাগিয়ে দিলে ব্যাস হয়ে গেল আমাদের চিকেন অন্তন। এভাবে আমি সবগুলো অন্তনকে তৈরি করে নেব। এ তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় অন্তনগুলো বানানো হয়ে গিয়েছে। সবগুলো অন্তন আমি এভাবে বানিয়ে নিয়েছি। এই তো দেখেন সবগুলো অন্তন বানানো হয়ে গিয়েছে। এখন শুধু বাজার অপেক্ষা। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি একে একে অন্তনগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভেজে নেওয়ার পর তারপর আমি উল্টে দিব। দুটো পাশ যখন সোনালি কালার আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আপনারা একবার হলে ট্রাই করবেন, এবং খুবই সহজ কিন্তু বানানো, এবং অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আর বাচ্চা বুড়ো সবাই কিন্তু পছন্দ করে। কথা বলতে বলতে আমার এই অন্তরগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বেশ কালারটা সুন্দর আসছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর থেকে শুরু হয়ে যাবে খাওয়ার জন্য একদম হুড়োহুড়ি। ওই মুচমুচে ভিতরটা একদম সফট, এবং যে সাইডের যে অংশগুলো খুবই কিন্তু
ক্রিস্পি হয়েছে। আশা করছি আপনারা একবার হলে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় নতুন একটা ভিডিও বানানোর জন্য। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।